আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনাদেরকে একটা বিষয় কথা বলার জন্য এখানে আসলাম। এই জায়গাটা অনেকটা দেখেছেন, স্যাঁতসেঁতে অবস্থা, গাছপালা আছে। ওই দেখেন উপরের দিকে, ক্যামেরাটা উপরের দিকে ঘুরাও। একটা নিরিবিলি পরিবেশ, এই বাতাসে কত সুন্দর গাছগুলি দুলছে। মোট কথা, এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা পরিত্যক্তর মতো, এখানে মানুষ বেশি আসে না। আর এই যে এদিকে একটু দেখা, এই যে দেখেন, এই জায়গাটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে দেখেন, এই গাছগুলি কিন্তু কেউ এখানে রোপণ করে নাই, এগুলি এমনিতেই হয়েছে। এই বিষয়টা মানে এই কথাটা বলার অর্থ হইলো, এই আপনার এই গাছগুলি যেহেতু কেউ রোপণ করে নাই, এমনিতেই হয়েছে। ঠিক এরকম মানুষের ভিতরে যত আপনার ময়লা আগাছা, মানে খারাপই জিনিসগুলি, এগুলি যদি কেউ ভালো কাজ ছেড়ে দেয়, আল্লাহর হুকুম মানা ছেড়ে দেয়, তাহলে তার অন্তরের ভিতরে এরকম ভাবে আগাছার জন্ম নেয়, ময়লা জন্ম নেয়। তাইলে আপনার অন্তরকে যদি পরিষ্কার রাখতে চান, আপনি যদি ভালো থাকতে চান, নিজেকে ভালো হিসাবে রাখতে চান, তাহলে এইগুলি যেরকম আগাছা জন্মেছে এমনি এমনিতেই, আপনি যদি আপনার দিলের মেহনত না করেন, আপনার হৃদয়কে, আত্মাকে পবিত্র করার চেষ্টা না করেন, তাহলে এরকম আপনার অন্তরের ভিতরে এরকম আগাছা জন্ম নিবে। এই জন্য আপনার অন্তরকে যদি পরিষ্কার করতে চান, তাহলে অবশ্যই মেহনত করতে হবে। আপনার অন্তরের ভিতরে ময়লা হলে আল্লাহর হুকুম বেশি বেশি মানতে হবে, কিন্তু অন্তর যখন ময়লা হয়ে যাবে, তখন আপনার আল্লাহর হুকুম ভালো লাগবে না, ভালো জিনিসগুলি ভালো লাগবে না, দেখবেন মন্দ জিনিসগুলি আপনাকে গ্রাস করছে। এই জন্যেই বেশি বেশি জিকির করতে হবে। আপনার অন্তরকে, কলবকে যদি পরিবর্তন করতে চান, পরিষ্কার করতে চান, তাহলে বেশি বেশি জিকির করতে হবে। বিশেষ করে ওই জিকিরটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা বেশি বেশি করবেন। তাহলে আপনার অন্তর পরিষ্কার হবে, কলব পরিষ্কার হবে। আর যদি আপনি জিকির থামিয়ে দেন, তখন এক পর্যায়ে আপনার অন্তর অপরিষ্কার হয়ে যাবে, ভালো জিনিস ভালো লাগবে না, দেখবেন খারাপই আপনাকে গ্রাস করবে। সেই জন্য আমরা সবসময় আল্লাহর হুকুম মানার চেষ্টা করব, আর নিজের আত্মাকে পরিশুদ্ধ রাখার চেষ্টা করব। কারণ আমরা নিজের শরীরকে ভালো রাখার জন্য কি করি, অনেক প্রসাধনী ব্যবহার করি, অনেক সাজ পোশাক, ভালো ভালো মানে গেট আপ ধরি, এরা শুধু বাহ্যিক দৃষ্টিকে, বাহ্যিক বিষয়গুলিকে সুন্দর রাখার জন্য, কিন্তু আমাদের ভিতর সুন্দর করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।